বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি তারানা ক্রিয়েটিভিটি কিচেন কর্নার থেকে। ভিউয়ার্স, ঈদ উল ফিতর তো সবেমাত্র গেল, অনেক রিচ ফুড খাওয়া হয়েছে। তো আমি একটা সিম্পল রেসিপি নিয়ে এসেছি। আজকের আমার এই রেসিপিটা হচ্ছে ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি। অনেকে চিচিঙ্গা বলে, অনেকে কুশি বলে, রেখা বলে, এক একটা অঞ্চলে এক এক রকম করে বলে। এই ধরনের একটি ঠান্ডা খাবার এখন এই তাপদাহে গরমে অনেক ভালোই লাগবে। তো চলুন ভিউয়ার, শুরু করা যাক। কি কি লাগছে। তো আমি প্রথমে নিয়েছি এখানে 1 কেজির একটু বেশি হবে চিচিঙ্গাটা। এখানে 1 কেজির একটু বেশি আছে, কেন চিচিঙ্গাটা রান্না করলে অনেক কমে যায়। আচ্ছা, এরপরে আমার লাগছে এখানে একটু জিরা, গোটা জিরা আর কুচানো রসুন লাগবে। এখানে আমার 3টা ডিম। এরপরে আমার লাগছে কুচানো পেঁয়াজ, 2-3টা শুকনো ঝাল নিয়েছি, কাঁচামরিচ ফালি করে নিয়েছি এবং আস্ত নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি। ধনিয়া পাতাটা আপনার ইচ্ছা হলে দিতেও পারেন, নাও পারেন, কেননা চিচিঙ্গাটা তো আপনার এমনি সবুজ। তো ধনিয়া পাতাটা না দিলেও আপনার কোনো প্রবলেম নেই, এটা আপনার ইচ্ছা। লাগবে লবণ, সয়াবিনের তেল। তো চলুন ভিউয়ার, শুরু করা যাক। আমি চুলোটা জ্বালিয়ে দিয়েছি, এখন আমি সয়াবিনের তেল দিচ্ছি। পরিমাণ মতো। আমি এখানে জিরা আর রসুন কুচিটা দিয়ে দিলাম। রসুন কুচিটা দিলে খুব সুন্দর একটা টেস্ট আসে। শুকনো ঝালগুলো আমি একটু আড়াআড়ি ভাবে কেটে দিচ্ছি। আমি 4টা শুকনো ঝাল দিয়েছি, দিচ্ছি কটা কাঁচামরিচ আর পেঁয়াজ গুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ গুলো শ্যালো ফ্রাই হতে লাগুক, আমি এর মধ্যে ডিমগুলো ফেটিয়ে নিচ্ছি। পেঁয়াজটা শ্যালো ফ্রাই হয়েছে, আমি এখন ডিমটা এই সাইড দিয়ে দিচ্ছি। ডিমটা দিবেন আর নাড়তে থাকবেন। ডিমটা দেওয়ার সময় চুলার আঁচটা হাই রাখবেন। আমি অল্প একটু ডিম উঠিয়ে রাখবো, জাস্ট একটু ডেকোরেশনের জন্য। আমি এখন চিচিঙ্গাটা দিয়ে দিব। আঁচটা বাড়িয়ে দিবেন, তাহলে পানিটা বের হয়ে টেনে যাবে। পানিটা যখনই বের হবে তখন আমরা ঢাকনা দিব না। আমি লবণ দিয়েছিলাম না, এখন আমি লবণ দিচ্ছি। চিচিঙ্গা কিন্তু বেশি লবণ যায় না, একটু বেশি লবণ হলে কিন্তু আর খাওয়া যাবে না। চিচিঙ্গা, পটল এগুলোতে লবণ একটু কম করে দিতে হয়, তাহলে এগুলো খুব দ্রুত টেনে নেয়। আচ্ছা, আমি হলুদের কথাটা বলেছিলাম না, আমি হলুদটা দিব কতটুকু দেখুন, 1 পিঞ্চ।
ব্যাস, সহজ রাউন্ডটাও থাকবে, আবার কালারটাও সুন্দর আসবে। এখন আমি আস্তে একটু কমাই দিচ্ছি পানিটা বের হওয়ার জন্য। মোটামুটি আমার সব ইনগ্রেডিয়েন্টস গুলো দেওয়া হয়ে গিয়েছে। আমি এই ডিমটুকু উঠিয়ে রেখেছি ভিউয়ার্স, এটা আমি উপর থেকে দিব। এটা ইচ্ছা আপনারা রাখতেও পারেন, না পারেন, একসাথেও রান্না করতে পারেন। আমি ঢেকে দিচ্ছি পানিটা বের হওয়ার জন্য। ফিরে আসছি আমি 10 মিনিট পরে। চিচিঙ্গা ভাজিটা পানি উঠে একটু টেনে গিয়েছে, খুব একটা বেশি পানি ওঠে নাই, প্রায় হয়ে গিয়েছে ভাজিটা। বৃষ্টি হলে এই ধরনের সবজিতে আরেকটু বেশি টেস্ট হয়। বরবটি, চিচিঙ্গা, তারপরে পুঁই শাক, পটল। এখন অতটা দেখো বৃষ্টি যেহেতু নাই, ভাজিটার থেকে তেল ছেড়ে এসেছে। আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আরো 2টো কাঁচামরিচ, বেশি না। নামানোর আগে লবণটা চেক করে নেবেন। ভিউয়ার্স, আমি সামান্য আরেকটু লবণ দিয়েছি, এই 1 পিঞ্চ লবণ। দেখলাম একটু কম হয়েছে, আপনারা চেক করে নেবেন। ভাজিটা গলে গিয়েছে। আমি এখনো চুলোটা বন্ধ করে দিচ্ছি এবং আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। ভিউয়ার্স, ভাজিটা হয়ে গিয়েছে। আমি এই ধরনের ট্রান্সপারেন্ট ডিশে সার্ভ করছি। দেখুন, আপনাদের ইচ্ছা, আপনারা যেভাবে করলে আপনাদের ভালো লাগে। আমি পরিবেশন করে ফিরে আসছি। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার অত্যন্ত সুস্বাদু মজাদার ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি। আমি যে ডিমটুকু রেখেছিলাম সেটাও দিয়ে ডেকোরেশন করে দিয়েছি উপর থেকে। তো ভিউয়ার্স, আমার এই চিচিঙ্গা ভাজির এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিউয়ার্স, এই ধরনের ভাজি কিন্তু রুটি, সাদা ভাত দিয়ে খুবই ভালো লাগে। অবশ্যই এটা আপনারা বাসায় তৈরি করে সবাইকে খাওয়াবেন। আগামীতে ফিরে আসবো আবারও নতুন নতুন রেসিপি নিয়ে। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।